আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ, তাকে নিয়ে ফেসবুক, ইউটিউব সহ ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়ায় তুমুল সমালোচনার ঝড় উঠেছে। তো মুফতি আমির হামজার পিছনে বা মুফতি হামজা সম্পর্কে, আমির হামজা সম্পর্কে এই যে আলোচনা সমালোচনা হচ্ছে, এর পিছনে কারণ কি, আমি কারণটা প্রথমেই বলে দেই। তারপরে মুফতি আমির হামজা যে নবীজিকে সাংবাদিক বলেছেন, সেটা কতখানি আসলে সঠিক বলেছেন নাকি ভুল বলেছে, এই বিষয়ে কিছু সংক্ষিপ্ত কিছু কথা বলবো, যদিও জ্ঞান আমার এ বিষয়ে খুবই কম। তারপরেও যেহেতু এটা নিয়ে একটা আলোচনা সমালোচনা হচ্ছে, তাই আমি কিছু কথা অবশ্যই বলবো। প্রথম কথা হচ্ছে, মুফতি আমির হামজার বিরুদ্ধে কেন বারবার এত সমালোচনা হচ্ছে? তিনি কি ভুল করছেন না, নাকি ইচ্ছাকৃত সমালোচনা হচ্ছে? হ্যাঁ, দুটাই হচ্ছে। তিনি কিছু কিছু জায়গায় স্লিপ অফ টার্ন করছেন, যেটা তিনি স্বীকার করতেছেন। আবার কিছু কিছু জায়গায় তাকে ইচ্ছাকৃতভাবে সমালোচনার মুখে ফালানোর জন্য অনেক বক্তা আছে বাংলাদেশে, হাজার হাজার বক্তা অসংখ্য স্লিপ অফ টার্ন করে, কথার মাঝখানে 100 কথার ভিতরে 2-4টা ভুল বলে, মারাত্মক ভুল বলে। এরকম বক্তা, এরকম হাজারো ভিডিও আমি চাইলে বের করতে পারবো। কিন্তু আমির হামজার দিকে এই তীরটা কেন? এর পিছনে কারণ হলো দুইটা। এক নম্বর হলো, তিনি এখন এমপি প্রার্থী হয়েছেন, কাজেই এক শ্রেণীর মানুষের ঘুম হারাম। যেহেতু জনপ্রিয় ব্যক্তি, তিনি তো এমপি হওয়ার সম্ভাবনা খুব বেশি, এই একটা। 2 নম্বর আরেকটা কারণ হলো তার মেধার উপরে আঘাত করা। তার চেয়ে খুব ভালো মেধা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, কথা বলার ভালো যোগ্যতা দিয়েছেন। এই কথা বলা এবং মেধার উপরে মারাত্মকভাবে আঘাত করার জন্যে, তার মনোবলকে দুর্বল করে দেওয়ার জন্যে, তিনি যেন মাঠে ময়দানে আরও ভালো কথা বলতে না পারেন, সেই জন্যে তার মনোবলের উপরে আঘাত করে, তার মেধার উপরে আঘাত করে তাকে দুর্বল করার জন্যই এক শ্রেণীর মানুষ তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে বলে আমি বিশ্বাস করি, আমি মনে করি এটা। 2 নম্বর কথা হচ্ছে, যারা ওনাকে নিয়ে সমালোচনা করছেন, নবীজিকে উনি সাংবাদিক বলেছেন, আমি বিশ্বাস করি, যদিও তার কথাটাকে হয়তো উপস্থাপনের দিক থেকে একটু ভুল হতে পারে, কিন্তু আমি আল্লাহর কসম করে বলতে পারি, আমি বিশ্বাস করি যে মুফতি আমির হামজা নবীজিকে ছোট করার জন্যে, খাটো করার জন্যে, নবীজির মান শান এটাকে নষ্ট করার জন্যে মুফতি আমির হামজা নবীজিকে সাংবাদিক বলেছেন। এই কথাটা আমি অন্তত পক্ষে বিশ্বাস করব না। তাতে আপনারা যদি বলতে আপনাদের যদি মৃত্যুও হয়ে যায়, তারপরেও আমি বিশ্বাস করব না যে মুফতি আমির হামজা নবীজির শান মান এটাকে ছোট করার জন্য নবীজিকে সাংবাদিক বলেছেন। না, মুফতি আমির হামজার বক্তব্যটা হয়তো তিনি উপস্থাপনে ভুল করেছেন, অথবা আমরা কোথাও যেন বুঝতে ভুল করতেছি। মুফতি আমির হামজা বুঝাতে চাচ্ছেন সাংবাদিকদের সম্মেলনে সাংবাদিকরা কেমন সাংবাদিক হতে পারে, তাদের আদর্শটা কী হবে। আমরা তো ওয়াজ করতে গেলে খুব সুন্দর করে বলি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ। আমরা এই আয়াতের ওয়াজ অসংখ্যবার করি। কেউ তো প্রত্যেক ওয়াজেই এ আয়াত বলে থাকে যে তোমাদের জন্য গ্রহণযোগ্য উত্তম আদর্শ হচ্ছে তোমাদের রসুল। তো রসুলের আদর্শ, গ্রহণযোগ্য আদর্শ, উত্তম আদর্শকে বোঝানোর জন্য মুফতি আমির হামজা হয়তোবা তিনি এটা বোঝানোর জন্যই বলেছেন যে সাংবাদিকরাও নবীজি সাংবাদিকদেরও আদর্শ। কাজী নবীজি কিভাবে আল্লাহর কাছ থেকে বার্তা এনে মানুষের কাছে ইনসাফভাবে পৌঁছিয়ে দিতেন, আমাদের সাংবাদিকদেরকেও এরকম হতে হবে। আমাদের সাংবাদিকরা ভয় করলে চলবে না যে কোন দল ক্ষমতায় গেলেও তার বিরুদ্ধে কথা বললে আমার জীবন চলে যেতে পারে। হ্যাঁ, আপনি সত্য কথা বলে, হক কথা বলে আপনি মৃত্যুবরণ করবেন, আপনি শাহাদাতের মর্যাদা পাবেন, তাই বলে আপনি হককে গোপন করবেন। আল্লাহ তো সূরা বাকারার 43 নম্বর আয়াতে বলেই দিয়েছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে গুলিয়ে ফেলো না, সত্য জানার পরেও। তাহলে আল্লাহ তাআলা যেখানে সত্যকে আপনাকে বলার জন্য নির্দেশ দিয়েছেন, সেখানে আপনি একটা সাংবাদিকতা করতে গিয়ে, কাউকে খুশি করতে গিয়ে, অথবা কারো ভয়ে আপনি যদি ভুলভাল
হলুদ মিডিয়ার দায়িত্ব পালন করেন, সেই সেই বার্তাটা মাওলানা আমির হামজা, মুফতি আমির হামজা দেওয়ার জন্যই মূলত, যে নবীজিও সাংবাদিকদের আদর্শ ছিলেন, এই আদর্শটা বুঝাইতে গিয়ে নবীজিকে সাংবাদিক বলেছেন। তার মানে মুফতি আমির হামজা এইটা বলতে চান না, একবারও কোনোদিনও তার মুখ থেকে এটা পাবেনও না যে মুফতি আমির এই নবীজি সাংবাদিক ছিলেন, মাঝে এখন আপনারা সাংবাদিকরাও নবী, সাংবাদিকদেরকেও নবী, এ কথা তিনি বলেনও না, এ কথা বলবেনও না। এক শ্রেণীর আলেম ওলামারা এটা বোঝানোর চেষ্টা করছে যে মুফতি আমির হামজা নবীজিকে সাংবাদিক বলে সাংবাদিকদেরকে নবী বানাইতে চেষ্টা করতেছে। নাউযু বিল্লাহি মিন যালিক। সাংবাদিকদেরকে ফুলানোর জন্য, সাংবাদিকদেরকে মানে ইয়ে করার জন্য, তেলবাজি করার জন্য, সাংবাদিকদের ভোট নেওয়ার জন্য মুফতি আমির হামজা বলবে যে নবীজি সাংবাদিক ছিল, কাজে আপনারাও সাংবাদিক, নবীজিও সাংবাদিক, আপনারা তাহলে নবী বা নবীর দায়িত্ব পালন করতেছেন। বিষয়টা এরকম মোটেই না, বরঞ্চ মুফতি আমির হামজা বস্তুনিষ্ঠ সাংবাদিক হওয়ার জন্যে, সাংবাদিকতা করার জন্য, সংবাদ প্রচারের জন্য বলেছেন, নবীজি যেভাবে সংবাদ প্রচার করেছেন, নবীজির আদর্শ হিসাবে আপনারাও সেভাবে সংবাদ প্রচার করবেন। এইটা বুঝাইতে গিয়া তিনি হয়তো নবীজিকে সাংবাদিক বলে ফেলেছেন, যেই শব্দটা নবীজির সঙ্গে যাবে না, কিন্তু এটা তিনি ইচ্ছাকৃত করছেন, বা এটা তিনি ভোট পাওয়ার জন্য করছেন, অথবা এটা তিনি নবীজির সম্মান ছোট করার জন্য করছেন। এই কথা বলে মুফতি আমির হামজার প্রতি অবিচার, জুলুম করেছেন একজন মাজলুম আলেমে দ্বীনের পক্ষে। যে আমির হামজা অসংখ্য হক কথা আলেমদের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে বলতে গিয়ে তিনি জুলুম নির্যাতনের শিকার হয়েছে। 3টি বছর তিনি কারারুদ্ধ অবস্থায় তিনি হাজারো জুলুম নির্যাতনের স্বীকার করে হাজারো জুলুম হওয়ার পরে তিনি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতেই কিন্তু বের হয়ে তিনি কোনো একটা মাহফিলে, আমি শুনেছি তিনি বলেছেন যে আমি একটি দল করি, আগে বলি নাই এখন বলে দিলাম, আমি কিন্তু শুনেছি। কাজে আপনারা যারা সমালোচনা করছেন, তারা সমালোচনাটাকে বুঝে, আরেকটু বুঝে তারপরে সমালোচনা করেন, এবং এত নিজেদের প্রতি এত আক্রোশ, এত আক্রমণাত্মক হইয়েন না, প্লিজ হইয়েন না। কারণ আল্লাহ তাআলা আপনাদেরকে কিন্তু, আমাদের জন্য আল্লাহ তাআলা সুদিনের সুবাতাস দিয়েছে। সেই সুদিনের সুবাতাস, আমাদের ভাগ্য কিন্তু আল্লাহ তাআলা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে। চেষ্টা করছেন না, আল্লাহ আমাদের ভাগ্য ফিরিয়ে দেওয়ার সুসংবাদ, সুবাতাস দিয়েছেন। এখন যদি আমরা আমাদের ভাগ্য নিজেরা যদি চেষ্টা করে আল্লাহর কাছ থেকে আমাদের সৌভাগ্যটা আমরা আদায় করে নিতে না পারি, তাহলে দারুণ খুব দুর্ভাগ্যজনক অবস্থায় আমরা পড়ে যাব। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছেন, যে জাতি তার নিজের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করে না, সে জাতির ভাগ্য আমি আল্লাহ কখনো পরিবর্তন করে দেই না। অতএব আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, আর আজকে আপনারা বিভিন্ন রকমের ফতুয়া, এই সেই হ্যান ত্যান, আমির হামজা জঘন্য এই বলে ভোট পাওয়ার জন্য করছে, হ্যান করছে, ত্যান করছে। না, এই সমস্ত আলেমে দ্বীনরা ভোট পাওয়ার জন্য কথা বলে না, কাজ করে না। তারা আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য কথা বলে, কাজ করে, এবং সেজন্য তারা হাজারো নির্যাতন সহ্য করেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য জালিম সরকারের সামনে, তারা বুলেটের সামনে দাঁড়িয়ে কথা বলে গেছে। অতএব আপনারা এই ইতিহাস ভুলে গিয়ে তার বিরুদ্ধে এইভাবে সমালোচনা করেন, হ্যাঁ, তাকে কিছু মেসেজ দিয়ে দেন, যে কিছু শব্দ, কিছু কথা, যেহেতু আপনি সারা দেশের কোটি কোটি মানুষ আপনার ভক্ত, সেক্ষেত্রে কোটি কোটি মানুষ আপনার কাছ থেকে মেসেজ নিবে, কাজে আপনি ভুল তথ্য দিন না, তথ্যটাও যথাযথভাবে দেন। আপনি কথা বলার সময় আরেকটু সম্মানসূচকভাবে এই পরামর্শগুলি দেন। এমনভাবে তাকে জঘন্য ইসলামের শত্রু হিসাবে তাকে পরিচালনা করছেন, এটা তার প্রতি জুলুম। এবং ওয়ামাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ বান্দার উপরে জুলুম করেন না, এবং আল্লাহ আল্লাহু লা ইউহিব্বুজ যালিমিন, আল্লাহ জালেমদেরকে পছন্দ করেন না। আল্লাহ জালেমদেরকে কিন্তু হেদায়েত, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, জালেম সম্প্রদায়কে আল্লাহ হেদায়েতও দিবেন না। তার মানে আমরা হেদায়েতের পথে থেকে যদি আমরা তার প্রতি জুলুম করে ফেলি, তাহলে আমরা কিন্তু আল্লাহ তাআলার শাস্তির মুখে পড়ে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সঠিক বুঝ আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। এবং মুফতি আমির হামজা সাহেবকে বলবো যে আপনি আপনার মতন আপনি কথা বলেন, তবে আরেকটু খেয়াল করে আপনি বলেন, আপনার কথা সুন্দর, আপনার কথা জালিমের অন্তরে গিয়ে হিট করে, কাজে আপনি কথা বলার সময় আরেকটু খেয়াল করে কথা বলবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।